এই চাঁদা না দেওয়ার কারণে একটা লোককে পাথর মারিয়া মাইরে ফেলাইছে, আবার তার গায়ের উপর একটা লাফালাফি করে আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মোহে। কথা কয় না কা? কলবের রোগ, হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। আমাদের দেশে যত খুন খারাপি, যত যাহা কিছু বলেন, এই গুম বলেন, খুন বলেন, যাহা কিছু বলেন, এই হিংসার কারণে না? কি জোরে বলে কথা ঠিক না বেঠে? এই হিংসার কারণে অশান্তি কিন্তু বাড়ে, অশান্তি কমে না। এইটা কলবের রোগ দূর করতে হবে। আর একটা রোগ হব্বে যা হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। এই আজকে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি চলছে না? সুদ একটু আসতে পারে। এই চাঁদা না দেওয়ার কারণে একটা লোককে পাথর মারিয়া মাইরে ফেলাইছে, আবার তার গায়ের উপর একটা লাফালাফি করে আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মোহে। কথা কয় না কা? এই লোভের কারণে তো। এইটা অন্তরে একটা লোভ, এইটা থাকার কারণে মানুষ মানুষকে বলতে খুন করিয়া ফেলে। আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাই। তাহলে এই দুনিয়ার মোহটা ভিতর থেকে দূর করতে হবে। আফসোস, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন যে তোমরা বলো তো যে তোমাদের কত টাকা হইলে তোমার আর প্রয়োজন নাই? আজ পর্যন্ত কেউ অঙ্ক দিতে পারছে? পারবে? এই বাংলাদেশের বড় ধনী, সেও কি এক জায়গায় যাইয়া কি ঝামেলায় পড়ছিল না পড়ে নাই? বিদেশে যাই চুরি করছিল, হ্যাঁ কি সারা বাংলাদেশে বড় ধনী? তাহলে এখন অভাব তার যায় নাই? অভাব কি যায় নাই? তাহলে কি সম্পদ হইলে, কি টাকা হইলে তারা অভাব বুঝাইবে আসবে কেউ বলতে পারছে? হ্যাঁ, তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগে না? কি জোরে করে বলছে? কোনোদিন বলছে? এই জন্যই তো আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাড়ি 5টা হয়েছে, হবে না, আরো লাগবে। এই গাড়ি 5টা, হবে না, আরো লাগবে। এই শত শত কোটি হয়েছে, হবে না, আরো লাগবে। আরো আরো শেষ আছে? আসবে থেকেও পারছে? পারবে কোনো দিন? তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে রাখছে। এই বলে খুব ভদ্র আমেরিকা, ওর সে অসভ্য দুনিয়াতে আছে? তামাম দুনিয়া যত অশান্তির আগুন দাউদ জ্বালাই রাখছে কারা? ওরা জ্বালাইছে না? এই যে ফিলিস্তিনের ভিতরে আর অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে বোমা মারি হত্যা করাইতে সহযোগিতা করতেছে, সব পরিকল্পনায় শয়তানের না? হ্যাঁ, আজকে দেখেন ইরানের উপরে কিভাবে জুলুমটা করে, তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন কিভাবে জ্বালাই দিচ্ছে। তাহলে এইটা কি ওই দেশ চালায় হয় না, এই তামাম দুনিয়া তার চালাইতে হবে। কি কথাটা আরো শেষ নাই? বলেন আরো কি নাই? শেষ না কথা, ঠিক না? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে যত অশান্তির আগুন জ্বালাই রয়েছে কারা? পাশের রাষ্ট্র ভারত। কথা ঠিক না? ঠিক। ওদের আসুদা হয় না, এখন আমাদের দেশটারে যা মনে করে তা বানাইবে। এই দেশও লাগবে। সিকিম লইয়ে গেছে, অমুক লইয়ে গেছে, সমুক লইয়ে গেছে, আজাদ কাশ্মীর বিভিন্ন কায়দায় জানেন, যেটা সম্পূর্ণ আর এক দেশের, এটাও লাগবে, আর ওইটাও লাগবে। কিসের কারণে? লোভের কারণে, দুনিয়ার মোহের কারণে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছে, এই অন্তরের রোগটা হব্বে যা হব্বে মা, এটা দূর করতে হবে। কারণ কি? এটা দূর না করা পর্যন্ত ও দুনিয়াতে অশান্তিতে আগুনে জ্বলবে, আর আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই লোভের কারণে আজকে যত খুন, যত গুম, যাহা কিছু বলেন, সব কিছু লোভের কারণে হয়ে গেছে। এটা একটা অন্তরের রোগ, দূর করতে হবে। এই রোগগুলা দূর করার জন্য এই পীর মুরিদি শোনেন লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কেন ওস্তাদ হিসেবে পাঠাইছে? কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার কতগুলা কাজ, দায়িত্ব দিয়া। এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মতদের ওই কলব আত্মশুদ্ধি করাইবে। যেটা বলেন কি করাইবে? আবার কন্যা এই জন্য আত্মশুদ্ধি যদি হইয়াছ, তাই দেখবেন এই দেশটা একটা বেহেশতের নমুনায় দেশ তৈরি হবে। কারণ কি তা জানেন? যখন আত্মশুদ্ধি হবে তখন সে ওই আয়াতের কথা খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের কি দেয়? অগ্রাধিকার দেয়। এই ঘটনা শানে নজরুল দেখবেন ইয়ারমুখের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচাতো ভাই আহত অবস্থায় পড়ে আছে, আমি তাকে পানি পান করার জন্য পানি পানি বলে চিৎকার করতেছি। যখন তার পানি কাছে নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক ভাই জোরে চিল্লাই উঠছে পানি। তখন তার ভাই বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, আমি পানি পান করব না, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করে নাই। যখন তার কাছে পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন পানি পান করবে, দূর থেকে আর এক ভাই চিৎকার করে উঠলো পানি। তখন সে বলে, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আবু যহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন আমি তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, যাইয়া দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা থেকে তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দৌড়ে গেলাম আমার ভাইয়ের কাছে, যাইয়ে দেখি তিনিও দুনিয়াতে না। এখন বলেন তো, মৌতের আগে পানির কত প্রয়োজন? ওই সময়ও তার ভাই যখন পানি বলে চিৎকার করে উঠছে, তখন সে পানি পান না কইয়া তখন তার ভাইয়ের জন্য পাঠাইয়ে দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র যদি অর্জন করা যায়, তখন এই দেশটা কি হয় বলেন? আপনি বলেন। এই বাংলাদেশের সিংহভাগ টাকা গোটা কিছু কয়েকজন লোকের কাছে সব বন্দী। জানেন কিছু? জানেন? সিংহভাগ টাকা কিছু লোকদের কাছে, সারা বাংলাদেশ টাকা বন্দী। আরো লাগে, আরো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগগুলো যদি কলব থেকে দূর হয়, তখন দেশটা সুন্দর হয় না? আস্তে কর, সুন্দর হয় না?